ওয়েলকাম টু চার্টেজ। আই এম প্রবটেক্স ট্রেডার অ্যান্ড ইয়োর মেন্টর অর্ক। তো আজ 23শে ডিসেম্বর 2025-এর টেকনিক্যাল অ্যানালিসিস করব। ওভারঅল মার্কেটের একটা কুইক ভিউ দেখে নেব যে ডেইলি কিভাবে চেঞ্জ হচ্ছে, আজকে কিভাবে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এবং আগামী 3-4 দিন কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে পারে। ডিসেম্বরের লাস্ট উইক চলছে, মোটামুটি মার্কেটের একটা পজিটিভ ভাইব এখনও পর্যন্ত তৈরি হয়েই আছে। তেমন কোনো নেগেটিভিটি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না। তো এবার আমরা একটু দেখব যে ওভারঅল মার্কেট কিভাবে চলে। এখানে আমরা নিফটি, এটা কোনোভাবে কিন্তু বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। আপনারা কেনা বেচা করার আগে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে তবেই নেবেন। ঠিক আছে, এটাই শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস লাইভ মার্কেটে প্র্যাকটিস করার জন্য বানানো হচ্ছে। যেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস শেখাই প্রতিদিন, যেটা আপলোড করি। মোর দ্যান 50 ভিডিও লাইভ টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর আপলোড হয়ে গেছে এবং হচ্ছে। সেখান থেকেই এটা তার কন্টিনিউশন বা একটা প্র্যাকটিস। নিফটিতে আমরা আজকে দেখছি, আজকে নিফটির এক্সপায়ারি ছিল, টিউসডে এক্সপায়ারি। তো প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল 26,200, সেই 26,200-র ওপরে ভেঙে তার ওপরে ওপেন হয়েছিল বা অলমোস্ট সেই লেভেলে ওপেন হয়ে উপরের দিকে সামান্য যাওয়ার চেষ্টা করলেও কিন্তু সেটা সাস্টেন হতে পারেনি। মার্কেট কিন্তু নিচের দিকেও ওই 120 পর্যন্ত নেমেছিল, কিন্তু ক্লোজ একই জায়গায় করেছে, অলমোস্ট একটা ডোজি বানিয়েছে। ঠিক আছে, কিন্তু যে জায়গাটা বানিয়েছে সেই লেভেলটা ইম্পর্ট্যান্ট এখানে, সেটা হলো মোটামুটি 26,200। এর ওপরে আমাদের রেজিস্ট্যান্স, একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স একমাত্র আছে 26,330। এছাড়া কোনো এখানে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স নেই। এবং নিচের দিকে সাপোর্ট ইম্পর্ট্যান্ট আমাদের আছে 26,060। যদি নিচে নামে তাহলে আমরা 26,000-এর একটা সাপোর্ট দেখতে পাবো। ঠিক আছে, এরপর ইন্ডিয়া ভিক্স কিন্তু অল টাইম লোতে গিয়ে ক্লোজ করেছে 9.3। ঠিক আছে, তো এটা কিন্তু ওভারঅল মার্কেটের একটা লো ভলেটাইল জোনের মধ্যে কাজ করছে। এতটা কম ভলেটিলিটিতে সাধারণত অপশনের প্রিমিয়াম খুব কম থাকে, এবং যদি কোনো তেজি বা কোনো মুভমেন্ট আসে সেখানে প্রিমিয়ামের মধ্যে খুব বেশি চেঞ্জ হয়। এটা যারা ইকুইটি বা সুইং ট্রেড করছে তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে ভিক্সটাকে আমাদের দেখে নিতে হবে যে কোথায় কোন লেভেলে দাঁড়িয়ে আছে। তো আজকে মিড ক্যাপে আমরা দেখছি একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে। এটাকে হ্যামার বলা যেতে পারে, বা মার্কেটের নিচের দিকে একটা যেটা সেলিং ছিল সেটা পুরোটা কভার হয়ে ওপরে গিয়ে ক্লোজ করেছে। এটা একটা মার্কেটের জন্য পজিটিভ সিগন্যাল আপাতত। ঠিক আছে, আমরা 15th ডিসেম্বরও কিন্তু সেম একই যে প্যাটার্ন দেখেছিলাম, তার পরের দিন কিন্তু একটা সেলিং দেখেছিলাম। সেই জন্য এখন ওভারঅল মিড ক্যাপ 150-কে বুলিশ একটা ভিউ রেখেই চলবো, যতক্ষণ না প্রিভিয়াস ডে বা আজকের যতক্ষণ না লোটাকে ব্রেক করে তার নিচে আসে। ঠিক আছে, প্রতিদিনের এখন লোগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে। অন্যদিকে স্মল ক্যাপ কিন্তু 200 মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করার জন্য উপরের দিকে যাচ্ছে, বা 200 মুভিং অ্যাভারেজ বা 16,800 750, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এটা আমাদের একটু নজরে রাখতে হবে। অন্যদিকে নিফটি মিড ক্যাপ 250, এটার ওপরে রেজিস্ট্যান্স আছে 22,900। ওকে, এই 22,900টা এখানে একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বাট আমাদের দেখতে হবে যে 22,900 লেভেলে গিয়ে কীভাবে রেজিস্ট্যান্স নেয়। কিন্তু যতক্ষণ না 22,900 ক্রস করছে আমরা মাইক্রো ক্যাপে কিন্তু কোনো রকম বুলিশ ভিউ রাখবো না। সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ দু একটা হয়তো স্টক চলতে পারে। ব্যাংক ইন্ডেক্স ওভারঅল একটা সাইড ওয়েজ ভিউই আছে যতক্ষণ না 59,500-কে ক্রস করছে, ততক্ষণ পর্যন্ত। ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে 10-20 মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজ হলেও প্রিভিয়াস যে সুইং হাই 27,700, এটার ওপরে ক্লোজ করাটা ইম্পর্টেন্ট। অন্যদিকে নিফটি আইটি একটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গায় রেজিস্ট্যান্স নিয়েছে, যেটা হলো আমি কালকেই জাস্ট আলোচনা করছিলাম যে একটা ইম্পর্টেন্ট জোনের ওপরে গিয়ে ক্লোজ করেছে। সেটা কিন্তু একটা পজিটিভিটি ছিল,
কিন্তু আজকে যে লেভেলে ক্লোজ করেছে সেটাতে কিন্তু একটা কনসার্ন আবার ক্রিয়েট করছে, কারণ কালকের পজিটিভিটিটাকে আজকে যদি তার ওপরে ক্লোজ করতো তাহলে ব্রেকআউটটা কনফার্ম হতো। আজকে কিন্তু ব্রেকআউটটাকে কনফার্ম করেনি, মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। এবার যদি মার্কেট আবার এখান থেকে নিচের দিকে যায় তাহলে কিন্তু 10 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ এবং অ্যাটলিস্ট না প্রিভিয়াস যে হাই ছিল সেটা তো আজকেই অলমোস্ট রিচ করে নিয়েছে। তো এখন 10 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ এগুলো কিন্তু সাপোর্ট হতে পারে এবং ওপরের দিকে যাওয়ার জন্য এই 49,500 লেভেলটা ব্রেক করতে হবে। অটো একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হওয়ার দিকে যাচ্ছে, পজিটিভ জোনের মধ্যেই আছে, অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি আছে এবং এখান থেকে যদি ক্রস করে তাহলে নিফটি অটোতে একটা পজিটিভ মোমেন্টাম দেখা যেতে পারে। নিফটি ফার্মা এখনও পর্যন্ত একটা সাইড ওয়েজ, একটা রেঞ্জটা যেটা একটা ব্রডার রেঞ্জ ছিল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হচ্ছে বা এটা ভলাটিলিটিটা কন্ট্র্যাক্ট করছে। এবার এটার যে হাই আছে 23,100 সেটা ব্রেক করাটা ইম্পর্টেন্ট। অন্যদিকে নিফটি মেটাল আজকে একটা পজিটিভ ভাইবের মধ্যেই আছে। এবার প্রিভিয়াস যে হাই আছে তার কাছে যাওয়ার চেষ্টা করছে, সেখানে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। নিচের দিকে সাপোর্ট 10 মুভিং অ্যাভারেজের কাছেই থাকবে, 10-20 গুলো। অয়েল অ্যান্ড গ্যাস মোটামুটি একটা পজিটিভ জোনের দিকেই যাওয়ার চেষ্টা করছে। এবার এটার প্রিভিয়াস হাই আছে 12,250, সেটা একটা জোন হিসাবে কাজ করবে। অন্যদিকে এফএমসিজি আজকে অনেক দিন পর এফএমসিজিতে বা এফএমসিজি যারা লিডার তাদের মধ্যে একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এফএমসিজিতে অলমোস্ট 0.5% ওপরে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা আমাদের পজিটিভিটি কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে নিফটি রিয়েলিটিতে আমরা দেখছি একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। এবার ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, এখানে কিন্তু তেমন কোনো পজিটিভিটি নেই। আজকে রেলওয়ে স্টকের মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট এসছে, ঠিক আছে। এবার ইয়ার এন্ডের জন্যই হোক বা কোনো কিছুর জন্যই রেলওয়ে স্টকের মধ্যে একটা ভালো ডিমান্ড দেখা যাচ্ছে, আর সেই স্টকগুলোতে আপনারা একটু নজরে রাখতে পারেন। কনজিউমার ডিউরেবিলিটি ডাউন ট্রেন্ডে আছে, তেমন এখানে কোনো মেজর কোনো চেঞ্জ হয়নি। ক্যাপিটাল গুডস আজকে পজ আছে। ক্যাপিটাল গুডস কালকে ভালো একটা মোমেন্টাম দেখিয়েছিল, প্রায় 1.5%-এর ওপর তেজ ছিল, পজিটিভ ছিল। নিফটি পিএসইউ ব্যাঙ্কও সাইড হয়ে আছে, পিএসইউ ব্যাঙ্কেও তেমন আমরা কোনো মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি না। ওভারঅল দেখলাম যে মার্কেট আজকে সাইড ওয়েজ রেঞ্জেই ট্রেড করেছে, একমাত্র কিছু এফএমসিজি স্টক এবং রেলওয়ে স্টক মার্কেটকে মুভ করেছে। অন্যদিকে S&P 500 অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই এসে দাঁড়িয়ে আছে। এবার অল টাইম হাইকে যদি ব্রেক করে তাহলে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পারি। সেম অ্যাজ ডাউ জোন্স তো স্ট্রং হয়েই আছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই ক্লোজ করছে। ন্যাসডেকও তাই, ন্যাসডেকের প্রিভিয়াস যে হাই আছে 25,800 এটাকে ক্রস করাটা ইম্পর্টেন্ট। অন্যদিকে ডলার ইন্ডেক্স 98 থেকে যদি স্লিপ করে তাহলে আবার দেখবো যে কোথায় আসে। এবার এখানে এটার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বলাটা একটু চাপ, কারণ 96.3 এর একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা উপরে আছে সেটা আমরা দেখতে পারি, কিন্তু এই পর্যন্ত। একটা পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে ইউএসডি আইএনআর, সেটা ধীরে ধীরে নিচের দিকে আসছে। যদি নিচের দিকে আসে তাহলে এটা ইন্ডিয়ান রুপির জন্য একটু বেটার হবে। গোল্ড আজকে আবার একটা নিউ অল টাইম হাই 1,37,000-এ ক্লোজ করছে। আমরা সিলভারে আবার একটা 3%-এর অলমোস্ট মুভ পেয়েছি আজকে। 2,18,000, 2,19,449 এখনো পর্যন্ত হাই আছে। এবার যেহেতু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে, সেহেতু যদি কেউ লং করে থাকেন তাদের স্টপ লসটাকে একদম স্ট্রিক্ট ভাবে রাখাটা বেটার হবে। 10 মুভিং অ্যাভারেজ, এমনকি আপনারা 5 মুভিং অ্যাভারেজকেও স্টপ লস রেখে এখানে কিন্তু কাজ করতে পারেন, কারণ মার্কেটে যখন ফল আসবে তখন কিন্তু
আগে যেমন আমরা অক্টোবরে এই যেভাবে ফল এসেছিল, এরকম একটা ফলও কিন্তু এখানে দেখতে পারি। ঠিক আছে? সেই জন্য যদি কেউ কন্টিনিউ করে থাকেন বা সিলভার বীজের মাধ্যমে শর্ট টার্ম প্লে যদি করে থাকেন, তাহলে সেখানে কিন্তু একটা স্ট্রিক্ট স্টপ লস দেখেই কাজ করবে। ক্রুড অয়েল 5000-এর যে সাপোর্ট ছিল সেখান থেকে ক্রস করে সেম সাপোর্ট নিয়ে অলমোস্ট 200 পয়েন্ট 250 পয়েন্ট কিন্তু ওপরে ছিল, এবং কালকে 2.3% আপ ছিল, এবং সেটা কালকে আলোচনা করছিলাম। এবং উপরের লেভেল কি থাকবে এখন? উপরের রেজিস্ট্যান্স থাকবে 5325, এবং সেটা যদি ব্রেচ করে তাহলে আমাদের যে লং টার্ম যে আমাদের একটা ট্রেন লাইন আসছে, সেই ট্রেন লাইন এবং 200 মুভিং অ্যাভারেজ, এগুলো কিন্তু সাপোর্ট হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে। সরি, নেট গ্যাস ন্যাচারাল গ্যাসে আমরা দেখছি আজকে কিন্তু অনেক দিন পর মার্কেট এই 500 থেকে যে নিচের লেভেল 340 দেখালো, তারপর আজকে কিন্তু 6.7% আপ আছে নেট গ্যাস। ঠিক আছে, 6.7% আপ আছে। এখানে আমার পক্ষে নেট গ্যাস এবং সিলভার এখন টেকনিক্যাল অ্যানালিসিসের বেসে প্রেডিক্ট করাটা খুব মুশকিল, কারণ কোনো রকম সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা দেখছি না সেইভাবে রেসপেক্ট করছে। এবার যদি একটু স্টেবল হয় তখন আমরা দেখতে পারি। নিয়ার টার্ম একটাই রেজিস্ট্যান্স আমার চোখে পড়ছে, সেটা হলো 380, এবং তার ওপরে যদি যায় তাহলে 390-92-এর একটা লেভেল, এই দুটো লেভেল হলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। অন্যদিকে বিটকয়েন একটাই এখান থেকে লেভেল বলা যেতে পারে, 85,000-এর লেভেলকে হোল্ড করছে, দ্যাটস ইট। সেম ইথেরিয়াম 770-এর লেভেলকে হোল্ড করছে। ওভারঅল আমরা দেখলাম যে ইন্ডিয়ান মার্কেটে একটা সাইডওয়েজ রেঞ্জ প্লে হয়েছে, দু একটা সেক্টর যেগুলো খুব ভালো পারফর্ম করেছে। অন্যদিকে ইউএস মার্কেট অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, ইন্ডিয়ান মার্কেটও অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে। প্লাস কমোডিটিতে একটা ভালো পজিটিভ মুভমেন্ট আছে। ন্যাচারাল গ্যাস অনেক দিন কন্টিনিউয়াসলি নিচে ফল করার পর আজকে 6-7% ওপরে আছে, এবং ক্রিপ্টোতে আমরা দেখছি যে তার সাপোর্ট জোনের কাছে আছে, তবে এখনও ট্রেড নেওয়ার মতো জায়গায় নেই। ওভারঅল এটাই মার্কেটের ভিউ আমরা দেখলাম। তো আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল বা আগামী পরশু দেখা হবে, কারণ আগামীকাল তো আগামী পরশু অফ ডে আছে। তো আগামীকালে যদি ক্লাস নাও বানাতে পারি তো আগামী পরশু অবশ্যই আলোচনা করব পরের দিনের কালকে টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে। তো বাই। চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, যদি খারাপ লেগে থাকে, বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব আপনাদের জানানোর। বাই।